হ্যালো এভরিওয়ান, আজকে হলো 4ঠা আগস্ট আর আমরা এখন যাব নার্সিংয়ের এক্সাম দিতে। তো এটা আগেই হওয়ার কথা ছিল, প্রাকৃতিক কারণবশত এটা পিছিয়ে গেছে। তো আজকে এক্সামটা পড়েছে আমাদের কৃষ্ণনগর যেতে হবে। তো কৃষ্ণনগরে ভাতজংলার কাছে, তো এক্স্যাক্ট কলেজের নামটা আমার এখন মনে পড়ছে না। তো আজকে সারাদিন কি করছি পুরোটাই ইচ্ছে আছে শেয়ার করার, তবে এক্সাম দেওয়ার পর কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা যাব গাড়িতে, প্রথমে ভেবেছিলাম বাসেই যাব, তবে এই প্রাকৃতিক কারণের জন্যই ভাবলাম যে না, গাড়িতে গেলেই সুবিধা হবে, তো তার জন্য গাড়িতেই যাব। আর আমরা মোট 5 জন আছি, তো 4 জনের একই জায়গায় সিট পড়েছে আর একজনের অন্য জায়গায় সিট পড়েছে। তো চলো আজকে যতটা পারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর একটু পরে গাড়ি চলে আসবে। তারপর আমরা পৌঁছে গেলাম সীমানগর। আর তোমরা তো সবাই চেনো জায়গাটা, এটা হলো বিএসএফ এর হেডকোয়ার্টার। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তাদের নতুন করে বলার কিছু নেই, জায়গাটা খুবই সুন্দর। তো গাড়িতে ওঠার পরপর আর ভিডিও করা হয়নি, যতই হোক টেনশন তো একটু কাজ করে, তাই না? তো যাই হোক, তারপর সবারই শরীরটা একটু খারাপ করছিল, ওই জন্য নিজের নিজের মতো সবাই রেস্ট নিচ্ছিল। আর তারপরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর ঢুকে আমাদের কলেজটা যেহেতু পড়েছিল ভাতজংলার কাছে, তো চিনতে একটু অসুবিধা হচ্ছিল। আর ড্রাইভার দাদা কৃষ্ণনগরে সত্যি বলতে কিছুই চেনে না, এমন একটা মানুষকে নিয়ে আমরা গিয়েছিলাম সেদিনকে। তো খুব কষ্ট করে মোবাইলে ট্র্যাক করতে করতে আমরা যাই হোক পৌঁছে গেলাম কলেজে। তো কলেজ না, এটা ছিল স্কুল, একটা হাই স্কুল। তো তারপর ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম, চেকিং হয়েছিল, আর তারপর ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না। তারপর বেরিয়ে আমরা ড্রাইভারকে ফোন করলাম যে আমরা একটু মাদারসাটের দিকে যাব, তো আপনি আমাদের নিয়ে যাবেন কি? উনি বলল যে না, তোমরা চলে যাও ওখান থেকে। তারপর আমরা একটা টোটো ধরলাম, টোটো ধরে চলে গেলাম মাদারসাটের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে যে ব্যাপারটা হলো সেটা আরোই বীভৎস ব্যাপার। তো সেদিনকে প্রচুর ভিড় ছিল, যেহেতু ছিল রবিবার, সেই জন্য প্রত্যেকে দেখলাম ফ্যামিলি নিয়ে গিয়েছে। তার উপরে ছিল এক্সাম, সেই জন্য এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে যে ওখানে কুপন সিস্টেম করে দিয়েছিল। তো কুপন নিয়ে আমাদের খেতে যেতে হবে, তো অনেকটাই লেট হয়ে যেত। তো সেই জন্য আমরা আর ওখানে দাঁড়াইনি, আমরা ঘুরে চলে এসেছিলাম। চল চল। এর আগে মাদারসাটে অনেকবারই গিয়েছি, তবে এরকম এক্সপিরিয়েন্স একদিনও হয়নি, এই প্রথম এরকম হলো। আর আমরা বাড়ি থেকে আগে প্ল্যান করে গিয়েছিলাম যে এক্সামের পর একটু সবাই মিলে যাব। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের কপালে নেই, সেই জন্য হলো না আর কি। তারপরে এখানে অনেকক্ষণ রাস্তা দাঁড়িয়েছিলাম, ড্রাইভার যেহেতু রাস্তা চেনে না, তাই উনি বাস স্ট্যান্ড থেকে আসতেই পারছিল না। তারপর যাই হোক আসলো, আসার পর আবার রেলগেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গেট করেছিল। তো সবার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে খিদে পেয়েছে। তো তারপর কৃষ্ণনগরে আমরা কোথাও আর দাঁড়াইনি, তো তারপর সোজা চলে আসলাম টেহট্টোতে। টেহট্টো ডলফিনে এসে আমরা ঢুকেছিলাম। তো ওই যে বলে না যে হয়নি তো কি হয়েছে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো ডলফিনে এসে আমরা খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়েছিলাম, আর যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। হয়তো মাদারসাটে খাওয়াটা হয়নি ঠিকই আমাদের, কিন্তু ডলফিনে এসে সেটা পূরণ হয়ে গেছে আর কি। তো এখানকার খাবার খুবই ভালো ছিল, খাবারের কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো সবটাই খুব ভালো ছিল। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর চিকেন কষা, তার সাথে ফিশ ফ্রাই, আইসক্রিম, এগুলো অর্ডার করেছিলাম। তো খুব শান্তি করে তৃপ্তি করে আমরা এখানে খেয়েছিলাম। কিন্তু যেটা আর কি, ওই সকালবেলায় 8টার সময় গিয়েছিলাম আর বিকেল 4টার সময় আমাদের দোল খাচ্ছে খেতে হয়েছিল, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। তো দেখো এখানে খুব সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছিল, আর বিকেল টাইমটাই তো খুব ভালো লাগছিল। ওখানে একটা দোলনা ছিল, আমরা সবাই দোলনা চড়ে একটু দোল খাচ্ছিলাম আর কি। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। তো তোমরা যদি টেহট্টোতে কোনো ভালো রেস্টুরেন্টের কথা বলো তাহলে অবশ্যই ডলফিনে একবার এসে দেখতে পারো। এদের ব্যবহার বলো, খাবার দাবার বলো, সব কিছুই খুব ভালো। এবার ভালো আসছিল, চুলতে দিতে পারছো না? তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। আর এটা যেহেতু একদম টেহট্টোতে ঢোকার আগেই, তো সেই জন্য এখান থেকে গাড়ি পেতে বেশ অসুবিধাই হয়। তো ওই জন্য আমরা বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম রাস্তাতে। তারপর একটা অটো পেলাম, আর অটো ধরে চলে আসলাম নাজিরপুর। আর আমাদের সাথে গাড়ি ছিল
তো গাড়িটাকে আমরা টাকা দিয়ে বলেছিলাম যে আপনি চলে যান, আমাদের দেরি হবে। তো সেই জন্য আমরা পরে এসেছি আর কি, কারণ অনেকটা সময় লাগে এখানে খাবার দাবার খেতে আর কি, ওনাদের সার্ভ করতে অনেক টাইম লাগে। তো সেই জন্য উনি কতক্ষণ দাঁড়াবেন, আর আমাদের সাথে আরেকজনও ছিল, তার একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য বললাম চলে যান। তো যাই হোক উনি চলে আসলো, আর তারপর আমরা অটো ধরে চলে আসলাম নাজিরপুরে। আর নাজিরপুরে এসে দুটো কেক নিলাম, কেক নিয়ে তারপর চলে আসলাম বাড়ির দিকে। ব্যাস এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।